আজ নদী দিবস। এদিকে ভয়াবহ দূষণের কবলে পড়েছে দক্ষিণের জেলা ঝালকাঠির প্রধান দুই নদী সুগন্ধা ও বাসন্ডা। পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ডাম্পিং স্টেশন নেই, তাই নদী হয়েছে ময়লা আবর্জনার ভাগাড়। তবে কর্তৃপক্ষ বলছে নদী দূষণ রোধে শিগগিরই ডাম্পিং স্টেশন নির্মাণ করা হবে। তরুণ সরকারের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। ঝালকাঠি শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে সুগন্ধা ও বাসন্ডা নদী। যুগ যুগ ধরে মানুষের জীবন জীবিকায় জড়িয়ে আছে নদী দুটি, কিন্তু ভয়াবহ দূষণের কবলে পড়েছে আজ নদী দুটি। এরই মধ্যে সুগন্ধা পরিণত হয়েছে শহরবাসীর ময়লা আবর্জনার প্রধান ভাগাড়ে। খোদ পৌরসভাই নদীতে ফেলছে শহরবাসীর বর্জ্য। মিষ্টি পানির সুগন্ধা এখন রোগ জীবাণুর বসতি। মাছসহ প্রাণীকুলেও পড়ছে বিরূপ প্রভাব। একই অবস্থা বাসন্ডা নদীটিরও। আমাকে পৌরসভায় ফালানোর জন্য যে জায়গা অনুমতি দেয়, ওইখানেই আমরা ময়লা ফালাই। আরে ময়লা হালাইবে কোনো জায়গা নাই, যেখানে জায়গা দেখাই দেবে হেনে তো এরা হালাইবে, কথা বলবেন। আর এসবের জন্য কর্তৃপক্ষের দায়িত্বহীনতা আর অবহেলাকে দায়ী করছেন পৌরবাসী। 20-25 বছর ধরে ময়লা সম্পূর্ণ নদীতে ফেলায়। নদীতে গোসল করার কোনো সম্ভাবনা থাকে না। রাস্তাঘাটে ফেলায়, এগুলো নিয়ে আবার দেখা যায় বড় নদীতে ফেলায়, পানি নষ্ট হয়ে যায়। আমরা খুব দুর্ভোগে আছি। এখন জরুরি ভিত্তিতে একটি ডাম্পিং স্টেশন হলে এই ময়লাগুলো সেখানে নিয়ে ফেলতে পারে, যার পরিবেশের ভারসাম্যটা বজায় থাকে। সমস্যার কথা স্বীকার করে পৌরবাসীর বর্জ্য ফেলার জন্য খুব শিগগিরই একটি ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। কুমিয়ারি মৌজায় আমরা 5 একর জমি আমরা অ্যাকোয়ার করতেছি। এখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট স্থাপন করা হবে। আমরা ইতিমধ্যে আমাদের কাগজপত্র এবং আমরা ডিসি অফিসে প্রেরণ করেছি। 1875 সালে প্রতিষ্ঠিত ঝালকাঠি পৌরসভায় প্রায় 60,000 মানুষের বসবাস। হাসিবা আলী বর্ণা, 71।